এখন সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আমার নিজেরই লেখা একটা কবিতা, আমার নিজের জীবন, নিজের ভাবনা, নিজে যেরকম সেরকমই একটা নিজের লেখা কবিতা আপনাদের সামনে বলে শোনাচ্ছি। ভালো লাগলে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন। আমি কখনো কারোর প্রিয় হতে পারিনি। কলমে শান্তনু আচার্য। আমি কখনো কারোর প্রিয় হতে পারিনি, না ঘরে না বাইরে। চেষ্টা করেছি অনেকবার, তবু বৃথা জীবন আমার, হায়রে। আমি কখনো কারোর প্রিয় হতে পারিনি, না নরের না নারীর, না হয়েছে আত্মীয়ের না বন্ধুর, না কবির না নবীর। আমি স্থায়ীভাবে কখনোই কারোর হতে পারিনি প্রিয়, না পেরেছি কারোর বউ, কারোর মেয়ে, কারোর বন্ধু। আমি কখনোই কারোর মনে পারিনি জায়গা করিতে, আমি কখনোই কারোর মনে পারিনি ভালোবাসা দিতে। কখনো হতে পারিনি ভালো মানুষ, ভালো সন্তান। না হতে পেরেছি পরিবারের কাছে, না হতে পেরেছি স্বামীর কাছে ভালো বউ আর জানের জান। নিজে সবটুকু দিয়েও আমি কারোর প্রিয় হতে পারিনি। বন্ধু বান্ধব আত্মীয় স্বামীর আমাকে ছাড়া চলবে না, এটা শোনাতে কেউ ছাড়েনি। আমি কারোর বন্ধু বা প্রিয় মানুষ হতে পারিনি, কিন্তু কখনো কারোর খারাপ হোক এটা চাইনি। তাও আমি কারোর কাছে প্রিয় হতে পারিনি। আমার সুখটা খুব বড় নয়, একদম সত্যি কথা। বিশ্বাস করো, তোমার কাছে এটাই আমার প্রাণের আকুলতা। শুধু একটু হাতে হাত বাড়িয়ে বন্ধু হয়ে থেকো, তোমার হাতের মুঠোই আমার এই দুটি হাত রেখো। তোমার কাছে আমার একটাই আবদার, একটু সময় প্লিজ। এই জিনিসটা যদি পারো তাহলে মনে রেখো না কোনো সংশয়। আমার কাছে শুধু অভাব, একটু সঙ্গ, একটু ভালোবাসাতেই। এইটুকুতেই আমি সুখী, আর কোনো কিছুতেই আবদার নেই। মেয়েরা আর কিসে আর আনন্দ পায়? একটা সুখ, একটা জীবনসঙ্গী, একটা ভালো মানুষ, একটা ভালো শক্ত মাপের বট গাছ, তাই তো? সেটাও আমার জীবনে আমার হয়নি। আর আমি কখনো কারোর কাছে ওই জন্য সেইভাবে সত্যি কারোর কাছে কোনো ভালো মানুষ, ভালো সন্তান, ভালো প্রিয়, ভালো জীবনসঙ্গীও হতে পারিনি। আমি নিজেকে নিজে এই জন্য খুবই আমি নিজের কাছে অভাগী। তাই এই কবিতাটা যদি সবার ভালো লেগে থাকে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।